আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে আমি থানতুনির পাতা দিয়ে বড়া বানাবো, পাকোড়া। এই তো দেখো, ওগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আসলে যেরকম মশলা লাগে সবই আমি দিয়ে দেব এক এক করে। এটা কিন্তু বলার কিছুই নেই, আমার আপুরা কিন্তু সবই জানে। তো এখানে আমি মসুর ডাল বাটা সেগুলো কিন্তু দিয়ে দেব, সাথে দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে দেখা যায় বড়াটা কিন্তু অনেক একটা লাগে, মজা লাগে, বা একটা শক্ত শক্ত একটা মানে মচমচে ভাব। তো তার জন্যই আর কি চালের গুঁড়াটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আমার কিন্তু এবার এটা মেখে নেওয়া শেষ। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে দিয়ে দেব একে একে করে। এই তো দেখো, আমি এরকম করে সব কিন্তু দিয়ে দেব পকোড়াগুলো। তো অনেক দিন পর আমার গ্যাসটা নিয়ে এসেছে, তো তাই একটু গ্যাসে আমি রান্না করলাম। রান্না না, আসলে ওই যে পকোড়াটা ভেজে নেব। আর গ্যাস থাকলেই আমাদের গায়ের মানুষের কি, আর না থাকলেই কি, আমাদের বেশি সময় রান্না করতে হয় মাটির চুলায়। তারপরেও যেটা জরুরি তখন ওইটা আর কি আমরা গ্যাসেই করে থাকি। এই তো পকোড়াগুলো কিন্তু আমি এবার উল্টিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো 5 মিনিটের ভিডিও, আসলে 5 মিনিটে কিন্তু এগুলো কিছুই হয় না। তো টেনে টেনে দেওয়ার জন্যই কিন্তু 5 মিনিটেই আমার পকোড়াগুলো ভেজে নেওয়া শেষ হয়ে যায়। তো আমার ভিডিও, আমার যত পুরাতন আপুরা আছে, ভাইয়েরা, সবাই দেখে লাইক করে, কমেন্ট করে, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও দোয়া। মন থেকে দোয়া রইল আপুরা, ভাইয়েরা, তোমাদের জন্য। তোমরাও সামনে এগিয়ে যাও আর আমাকেও সাথে নিয়ে যেও। এই জায়গাটা এমন একটা জায়গা, কেউ কিন্তু আমরা একা একা যেতে পারবো না। যদি একা একা যেতে পারতাম তাহলে আমাদের কারোই সাহায্য লাগতো না। তো এখানে কিন্তু আমি একদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আর এক সাইডে বসে আমি এগুলো কিন্তু তিল রৌদ্রে শুকিয়েছি। তো এগুলো এখন আমি একটু পাটায় গুঁড়ি করে নেব, যাতে যে এটার উপরে যে একটা খোসা আছে এই খোসাটা ছাড়ানোর জন্য। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখো, অনেকটাই কিন্তু এটা ছেড়ে দিয়েছে। তো এরকম করে কিন্তু এইগুলো পরিষ্কার করে নিতে হয়। তিলটা সাদা হয়ে যাবে, তার জন্য এরকম আমি নিয়েছি। এগুলো কিন্তু আমার অনেক আপুরাই জানে না, আসলে আমিও জানতাম না। তো একজন বলেছে, তার জন্যই আমিও জেনেছি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই তো দেখো, আমার পকোড়াগুলো ভেজে নেওয়া কিন্তু একবার আমি তুলে নিয়েছি, তো সেটাই শেয়ার করলাম। তো আবার আমি দিয়ে দেব। এই তো দেখো, এখানে কিন্তু আমি যেটুকু ছিল বাকিটুকু আমি এখানে দিয়ে দেব পকোড়াগুলো। তো প্লিজ সবাই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। জানি না কেন তোমরা ইচ্ছে করে এই কাজগুলো করে থাকো, অনেক আপুরা আছে। আমি চাইলেই কিন্তু আপুদের নাম বলতে পারতাম, কিন্তু বলবো না, তাতে আমার সাথে আপুরা রাগ করবে। তো তার জন্যই শেয়ার করলাম না। আমি বলতে পারবো যে কোন আপুটা এই কাজগুলো করে। তো প্লিজ করো না এরকম কাজগুলো। আর ভিডিও পুরাটা দেখো, স্কিপ করো না, যেহেতু এত শর্ট ভিডিও, তারপরে ওয়াচ টাইমটা খুবই কম। ওয়াচ টাইমের জন্য হলেও একটু দেখে নিও প্লিজ, কষ্ট হলেও। আমি কিন্তু তোমাদের ফুল সাপোর্ট দিয়ে থাকি, তো তোমরাও আমাকে কিন্তু ফুল সাপোর্ট দিও। এই তো দেখো, আমার পকোড়াগুলো ভাজা শেষ। আল্লাহ হাফেজ।